ফিজিক্যাল সায়েন্সে কত পেলে ডাক পাওয়া যেতে পারে ইন্টারভিউ কলের জন্য? 80-র মধ্যে কত পেলে সেফ জোনে থাকা যায়? আমি তোমাদের সামনে ডিটেলসে ক্যাটেগরি ওয়াইজ একদম তুলে ধরছি। এটা হচ্ছে 9-10-এর জন্য, ঠিক আছে? তো চলো দেখে নেওয়া যাক। তার আগে আমরা দেখে নেব সিট কত আছে, সেগুলো একটু দেখে নিই। 2025 এসএলএসটিতে 9-10-এর জন্য ফিজিক্যাল সায়েন্সে কত সিট আছে। সিট আছে 4352টি। এর মধ্যে বেঙ্গলি আছে, বেঙ্গলি মিডিয়াম আছে, হিন্দি মিডিয়াম, উর্দু, নেপালি, ইংলিশ, আরও আছে, তেলেগু আছে। তার মধ্যে বেঙ্গলি মিডিয়াম সবচেয়ে বেশি সিট আছে। ইউআর যেটা আছে আনরিজার্ভ 1162 সিট, মেল ফিমেল। 455 ফিমেল সিট আছে। এসটি সিট আছে 166 আছে, মেল ফিমেল। ফিমেল আছে 65। এসসি আছে 583 মেল ফিমেল, আর 229 আছে ফিমেল। ওবিসি এতে আছে 277 আর 109 আছে ফিমেলে। ওবিসি বিতে আছে মেল ফিমেল হচ্ছে 195, ফিমেলে আছে 76টি। তারপর বাকি আছে ইউআর এই সার্টিফিকেটগুলো যাদের আছে, ইউআর পিএইচ ভিএইচ, ইউআর পিএইচ এইচআই, ইউআর পিএইচ ওএইচ, এসসি পিএইচ এলডি, ঠিক আছে? তারপর ইডাব্লিউএস, এটাও নতুন, আগে ছিল না। 277, 109, 277 মেল ফিমেল, 109 হচ্ছে ফিমেল। বাকিগুলো হিন্দি উর্দু মিডিয়াম, মেল ফিমেল হচ্ছে এইভাবে, এই যে এখান থেকে এই যে হিন্দি মিডিয়াম এই পার্টটা, উর্দু মিডিয়াম হচ্ছে এই পার্টটা, হ্যাঁ, এইভাবে বাকিগুলো দেখে নিতে হবে। ক্লিয়ার? তো এখানে ডিটেলসে দেওয়াই আছে, আমি বাকিগুলো বললাম না কারণ সময় বেশি লেগে যাবে। সেমভাবে এখানে তেলেগু আছে, তেলেগু ইংলিশ মিডিয়ামও আছে, তো তোমরা একটু দেখে নাও। এবার চলো আমরা দেখে নেব কত পেলে সেফ জোনে থাকা যায়। এটা কিন্তু 80-র মধ্যে কাট অফ। হ্যাঁ, প্রথমত আমরা দেখব হচ্ছে ইউআর আনরিজার্ভ। আনরিজার্ভে কত? আনরিজার্ভ হচ্ছে মেল ফিমেলে কিন্তু 61 যদি কেউ পেয়ে থাকে তাহলে সে কিন্তু সেফ জোনে আছে, 61। এবার এটা হচ্ছে মেল ফিমেল। এবার হচ্ছে আরেকটা কথা বলে দিচ্ছি, কেউ হচ্ছে এর থেকে কম পেয়েছে মানে ও ডাক পাবে না এটা নয়, সেও পাবে। তারও কতগুলো কারণ আছে, তারও সম্ভাবনা আছে, জন্য তাকেও প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে? তারও কতগুলো কারণ আছে, সেটা আমি আলাদা ভিডিওতে বলেছি, যে ওই কারণগুলোর মধ্যে ঘটে গেলেই ব্যাস সেও ডাক পেয়ে যাবে। আর কাট অফ মানে কেউ বেশি পেয়েছে তার মানে এই নয় যে সেটাই কাট অফ। কাট অফ হচ্ছে সর্বনিম্ন এই রেশিওতে 100 সিটের জন্য 160 জনকে ডাকা হবে। সেই অনুযায়ী ওই সিট পূরণের জন্য যতগুলো ক্যান্ডিডেট দরকার, লাস্ট যে কাট অফটা হবে সেটাই হচ্ছে মানে সর্বনিম্ন যেটা থাকবে সেটাই কাট অফ। আর তার মধ্যে ওই সর্বনিম্ন কাট অফে আবার যতজন থাকবে ততজনকেই ডাকতে হবে, ঠিক আছে? তো ইউআর হচ্ছে মেল ফিমেল হচ্ছে 61, ফিমেল মোটামুটি 59 থাকলে সেফ জোনে, সম্ভাব্য কাট অফ একদম, এটা হচ্ছে একদম সেফ জোন, মোটামুটি সেফ জোনই আছে। তারপর কত? ওবিসি এতে মেল ফিমেল হচ্ছে 58, এটা পেলেই একদম সেফ জোন। 57 হচ্ছে ফিমেল। এবার ওবিসি বিতে কত আছে? ওবিসি বিতে কিন্তু মেল ফিমেল যেটা 58, এটাও কিন্তু সেমই আছে, আর ফিমেল কিন্তু 57। যদি কেউ পেয়ে থাকে তাহলে কিন্তু আশা করা যায় কিন্তু সে কিন্তু সেফ জোনে আছে। এসসিতে হচ্ছে কত? এসসিতে কিন্তু হচ্ছে মেল ফিমেল কিন্তু 55। এই 55 যদি কেউ পেয়ে থাকে কিন্তু সে সেফ জোনে আছে। এটা কিন্তু 80-র মধ্যে কাট অফ। হ্যাঁ, এবার হচ্ছে ফিমেল হচ্ছে 54, এটাও কিন্তু সেফ জোন এসসিদের। এবার আমরা দেখব ইডাব্লিউএস মেল ফিমেলে কত? 53। এই 53 যদি কেউ পেয়ে থাকে তাহলে কিন্তু সে বলাই যাচ্ছে সে কিন্তু সেফ জোনে আছে মেল ফিমেলে, ঠিক আছে? এরপর আমরা দেখব হচ্ছে ফিমেল হচ্ছে 51। এই 51 যদি কেউ পেয়ে থাকে সেও কিন্তু সেফ জোনে আছে ইডাব্লিউএস মেল ফিমেলে। এবার আমরা দেখব হচ্ছে এসটি মেল ফিমেলে কত? এসটি মেল ফিমেলে কিন্তু 35 আছে। 35 যদি কেউ পেয়ে থাকে সে কিন্তু বলাই যাচ্ছে এসটিতে কিন্তু মেল ফিমেলে কিন্তু সে সেফ জোনে আছে, ঠিক আছে? এবার হচ্ছে ফিমেল হচ্ছে 30+।
থাকলে সেফ জোন। এবার বাকি যে ক্যাটেগরিগুলো আমি তোমাদের দেখালাম, আরও যে বিভিন্ন মানে তোমার সার্টিফিকেটের জন্য যে ক্যাটেগরিগুলো আছে সেগুলো কিন্তু এখানে যা দেখছো সেটা থেকে আরও কম হয়ে যাবে। তো তোমরা আমি যে তোমাদের কাট অফটা শেয়ার করলাম, এই কাট অফটা তোমাদের মানে ধারণার সাথে মিলছে কি না, বা এর থেকেও কি কম হতে পারে বা বেশি হতে পারে, তোমরা কিন্তু কমেন্ট করে বলতে পারো।